নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি। এই তিথি মকর সংক্রান্তি নামেও পরিচিত। এই মকর সংক্রান্তি তিথি কখন কিভাবে পালন করবেন, এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কি, সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন, এই দিন কি কি বস্তু দান করা শুভ, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আমার আজকের আয়োজন। পৌষ সংক্রান্তির দিন থেকে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। শুরু হবে উত্তরায়ণ। শাস্ত্রমতে এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয়। সেই সঙ্গে উঠে যায় বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি বিভিন্ন মাঙ্গলিক কার্যের উপর থাকা নিষেধাজ্ঞা। সূর্যের এই রাশি পরিবর্তনের সাথেই আসে সেই পুণ্যক্ষণ। 2026 সালের এই পুণ্যতিথিটি কবে পড়েছে তা নিয়ে বিভিন্ন লোকের মধ্যে রয়েছে বিভিন্ন বিভ্রান্তি। কেউ বলছে এই তিথিটি পড়েছে 14ই জানুয়ারি, কেউ আবার বলছে এই তিথিটি পড়েছে 15ই জানুয়ারি। এবারে হবে বিভ্রান্তির অবসান। পঞ্জিকা অনুযায়ী এবারের পৌষ পার্বণের সময়সূচি হল 2026 সালের মকর সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দে বুধবার। ওই একই দিনে পালিত হবে উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। ওই দিনেই পালিত হবে দধি সংক্রান্তি ব্রত ও শর্তিলা একাদশী। এবারে বলি, এই দিন সত্যনারায়ণ পূজার সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে প্রদোষে 5:06:25 গতে রাত্রি 6:42:25 মধ্যে। এই দিনে হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। সেই উপলক্ষে এই দিনে থাকছে গঙ্গাসাগর মেলা ও কপিল মুনির আশ্রম দর্শন ও পূজা। তাই আজকের দিনে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে 11:46 গতে, আর সংক্রান্তি ক্ষণ রয়েছে অর্ধরাত্রি 9:17 থেকে দিবা 8:05 পর্যন্ত। এই সময় এই উৎসব সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে হয়ে থাকে, যেমন পাঞ্জাবে লোরি, আসামে টুসু, তামিলনাড়ুতে পোঙ্গল, কেরলে তাইপোঙ্গল ইত্যাদি। এবারে বলবো এই দিনের অমৃতযোগের সময়ক্ষণ সম্পর্কে। অমৃতযোগের সময় রয়েছে দিবা 7:47 মধ্যে ও 10টা গতে 11:29 মধ্যে ও 3:10 গতে 4:39 মধ্যে এবং রাত্রি 6:15 গতে 8:50 মধ্যে। এবারে আসা যাক এই দিন কিভাবে সূর্য পুজো করবেন সেই ব্যাপারে। এই দিন সূর্য পুজোর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে তো সর্বোত্তম। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্নানের জলে অল্প গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করুন। স্নানাদি সম্পন্ন হলে একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে অক্ষত আতপ চাল, কালো তিল, লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন। অর্ঘ্য দেবার সময় বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। তারপর দরিদ্র ব্যক্তিদের মধ্যে তিল, গুড়, অর্থ, খাদ্যদ্রব্য ও শীতের পোশাক সামর্থ্য অনুযায়ী দান করুন। এই দিন মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই বর্জনীয়। নিরামিষ চালের তৈরি খাবার খাওয়া যেতে পারে, বিশেষত চালের গুঁড়ি দিয়ে প্রস্তুত খাবার রীতি আছে। এই দিন চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের পিঠে, পুলি, পায়েস, সরু চাগলি ইত্যাদি প্রস্তুত করে ঠাকুরকে নিবেদন করা এবং সেগুলো নিজেরা ভক্ষণ করা শুভ বলে মানা হয়। শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে স্নান, দান ও সংযম পালন করলে গৃহের অশুভ প্রভাব দূর হয়। তাই মকর সংক্রান্তি কোনো উৎসব নয়, এটি একটি আত্মশুদ্ধিকরণের সময়। তাহলে বন্ধুরা, আজ তবে এইটুখানি। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল।
আবার হাজির হব আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নতুন আরেকটি ভিডিওয়। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো।